350 থেকে 450 আয়াত হয়, কিন্তু এই কোরআন কারিমে আয়াত তো হলো 6632 যদি আমরা 350-400 আয়াতকে চয়ন করি, তাতে আমার হাতে যে কোরআন আছে, এই কোরআনে মিনিমাম 13 থেকে 14 লাইন প্রত্যেকটা পৃষ্ঠা আছে, তাতে সর্বোচ্চ 20 থেকে 25টা পৃষ্ঠা যদি আমরা এরকম বাছাই করে নেই, তাহলে আমাদের ইবাদত পালনের পরিসমাপ্তি হয়ে গেল। তাহলে এত মোটা কোরআন কারীম কেন আল্লাহ আমাদের উপর নাযিল করলেন? এটা আমরা কখনোই এরকম ভেবেছি? কখনো ভাবি নাই ভাই। কারণ হলো আমরা কোরআন আল্লাহর কিতাব, এটা যে আমাদের দায়িত্ব কর্তব্য আছে এটা আমরা বুঝি না। বুঝি না মানে আমরা কোরআন জানি না, কোরআন পড়তে পারি না। কোরআন পড়তে না পারার কারণে আমাদের এই কোরআন না বোঝার যে একটা ব্যর্থতা, এই ব্যর্থতার কারণে আমরা ইসলামকে পুরোপুরি মানতে পারছি না। একই আল্লাহ বলেছেন, আমার সামনে যারা আপনারা বসা, আমরা সবাই তো সুস্থ মানুষ, সবাই স্বাবলম্বী এবং সুস্থ পূর্ণাঙ্গ দেহে নিয়ে আমরা আছি। এখন যার একটা হাত নাই তাকে আমরা হাত প্রতিবন্ধী বলি, যার একটা পাও নাই তাকে পা প্রতিবন্ধী বলি, যার চোখ নাই চোখ প্রতিবন্ধী বলি, যিনি কানে শোনে না তাকে কান প্রতিবন্ধী বলি, যিনি তার ব্রেইনে কাজ করে না তাকে আমরা স্মৃতি প্রতিবন্ধী বলি, যে তার স্মৃতি হারিয়ে ফেলেছে, স্বাভাবিক জ্ঞান তার নাই বলে তাকে আমরা বলি। এখন এক একজনের এক একটা, কিন্তু আমাদের যাদের সবকিছু আছে আমরা হলাম পূর্ণাঙ্গ মানুষ, পরিপূর্ণ মানুষ। এখন কোরআন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ কোরআন। এখন পূর্ণাঙ্গ কোরআনকে আমরা যদি এরকম প্রতিবন্ধী বানাইয়া রাখি, আল্লাহ নবী কোরআনকে প্রতিবন্ধী রাখিয়েছেন না কমপ্লিট রেখেছেন? তাহলে আপনি আমি যদি অর্ধেক, আধা, সিকি, পাঁচানা, 2 আনা, 4 আনা পালন করি, বাকিটা পড়ে থাকে, আমরা কি পরকালের নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ পরিপূর্ণ ইসলামে দাখিল হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারগণ তোমরা আবার ঈমান আনো আল্লাহর রাসূলের প্রতি। এর মানে হলো আমরা যে ঈমান গ্রহণ করেছি এর মধ্যে কমতি আছে, ঘাটতি আছে। এই কারণে গোটা কোরআন কারীমে 319 বার আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলে আল্লাহ সম্বোধন করেছেন বারবার। কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, আয়াতের পরে আপনি আইডেন্টি